আসসালামু আলাইকুম। আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। মাঝরাতে কবর থেকে লাশ নেওয়ার চেষ্টা, ধাওয়া খেয়ে কাফনের কাপড় নিয়ে পালালো দুর্বৃত্তরা যে কারণে। মঙ্গলবার দিবাগত রাত ছিল পবিত্র শবে বরাতের অর্থাৎ মহিমান্বিত রাত। এবাদত বান্দেগীর রাত, রাতব্যাপী এবাদত বান্দেগী জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানগণ মৃত পিতামাতা ও আত্মীয় স্বজন সহ প্রিয়জনদের কবর জিয়ারত করেছেন। ঠিক সেই রাতে কবরস্থান থেকে একটি সাপে কাটা লাশ তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার এক পর্যায়ে মরহুমের ছেলের ধাওয়া খেয়ে কাফনের কাপড় নিয়ে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌরসদর দুর্গারামপুর ও ভিটি ঝগড়াচর কবরস্থানে। আশিকুর রহমান নামে স্থানীয় এক সাংবাদিক জানায়, শবে বরাতের নামাজ শেষে রাত ১টার দিকে মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে যায় সাদেক মিয়া। এই সময় তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত শুরু করতেই কবরের এক পাশের মাটি খোঁড়া দেখতে পায়। পরে একটু সামনে আগাতেই একজন মানুষ কবর থেকে বের হয়ে হাতে কাফনের কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এই সময় সাদেকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মায়ের লাশ আছে কিনা নিশ্চিত হতে কবরের মাটি সরিয়ে উলঙ্গ অবস্থায় লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে ইমাম হাবিবুর রহমানের উপস্থিতিতে শরীয়ত মোতাবেক তাকে পুনরায় কাপড় পরিয়ে দাফন সম্পূর্ণ করা হয় এবং সারা রাত কবরস্থানে মরহুম মালেকার পরিবারের লোকজনেরা কড়া পাহারায় রাখেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এমন জঘন্যতম কাজটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ওসি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।